Welcome to 15-minute campus. Hello dear learners, Assalamu alaikum. Today we are going to talk about perfect tense. তো আমরা আজকে শিখব তিনটি পারফেক্ট টেন্স খুব সহজভাবে খুব অল্প সময়ের মধ্যে শিখব। তো আমরা এখানে পাস্ট পারফেক্ট টেন্স আগে শিখব, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। তার মানে আমরা জানি অতীতে দুটি ঘটনা ঘটেছিল, একটি আগে কিংবা একটি পরে। পাস্ট পারফেক্ট টেন্সের আমরা জানি একটি বৈশিষ্ট্য আছে, অতীতে দুটি ঘটনা ঘটেছিল, একটি আগে একটি পরে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো এই মাত্র কোনো কিছু ঘটে গেছে, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর ফিউচার পারফেক্ট টেন্স হলো কোনো কিছু ঘটে থাকবে। যেমন আমরা যদি বলি ডাক্তার আসিবার আগে রোগীটি মারা গেল, অথবা আমরা স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়ে চলে গেল। তাহলে স্টেশনে আসার আগে ট্রেনটি ছেড়ে চলে গেল, সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি, আমরা এই মাত্র স্টেশনে পৌঁছেছি অথবা এই মাত্র ট্রেনটি ছেড়ে চলে গেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কোনো কিছু এই মাত্র শেষ হয়ে গেছে। আর ফিউচার পারফেক্ট টেন্স হলো মানে ট্রেনটি কি ছেড়ে যাবে বা ট্রেনটি মানে আমরা আগামীকাল স্টেশনে পৌঁছে থাকবো। তার মানে আমরা কথার মধ্যে কোনো কিছু করে থাকবো। আমরা যদি আরও খুব সহজভাবে বলি যে আমি আগামী 2 দিনের ভিতরে ট্রেন শিখে থাকবো বা আগামী 2 দিনের ভিতরে আমি কাজটি করে থাকবো বা করে রাখবো। এখন আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্সের চেনার উপায় হলো যে দুটি কাজ একসাথে ঘটে থাকে। এখানে অতীতে দুটি ঘটনা ঘটেছিল বা হয়েছিল, একটি পূর্বে অপরটি পরে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো আমরা জানি ইয়াসি, ইয়াসে, ইয়াসেন বা সেসিসেন। দ্যাট মিনস আমি করেছি, আমি গিয়েছি, আমি খেয়েছি, আমি লিখেছি, আমি তাকে জানিয়েছি বা সে আসিয়াছে। ঠিক আছে। এখন ফিউচার পারফেক্ট টেন্স হলো কি ইয়া থাকবে, দ্যাট মিনস করিয়া থাকবে। যেমন আমি তোমাকে দাওয়াত দিয়ে থাকবো, আমি, অথবা সে এখানে পৌঁছে থাকবে বা তুমি এখানে পৌঁছে থাকিবে, অথবা তিনি এখানে পৌঁছে থাকবেন। মানে কোনো কিছু করে রাখবেন, অথবা আমি কাজটি করে রাখবো, আমি তাকে দাওয়াত দিয়ে থাকবো। তার মানে এখানে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে নর্মালি এখানে অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর ইন্টারগেটিভের কোনো ফাংশন নেই। এখানে ফাংশন হলো যে দুটি অংশ থাকে পাস্ট পারফেক্ট টেন্সের, আর সাধারণত দুটি অংশ থাকে। যেই কাজটি আগে হয় সেটি হলো পাস্ট পারফেক্ট টেন্স হয়, এবং যেই কাজটি পরে হয় সেটি হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। তা আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব 3, দ্যাট মিনস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এটা হলো মূলত পাস্ট পারফেক্ট টেন্স, এবং সাথে এর বৈশিষ্ট্য অনুযায়ী সাথে একটা পাস্ট ইনডেফিনিট টেন্স বসে। পাস্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী আমরা জানি সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এখন যদি পূর্বে কথা থাকে তাহলে বিফোর বসবে, আর যদি পরে কথা থাকে তাহলে আফটার বসবে। এখানে মূলত যেই কাজটি পূর্বে হয় অর্থাৎ আগে হয় সেই কাজটি হলো পাস্ট পারফেক্ট টেন্স, আর যেই কাজটি পরে হয় তাহলে সেটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী আমাদের সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। আমরা জানি নর্মালি হ্যাভ হ্যাজ হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, ঠিক এখানে হ্যাভেজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে প্লাস অবজেক্ট হবে। ফিউচার পারফেক্ট টেন্সে কি হবে? ফিউচার পারফেক্ট টেন্সে সাধারণত সাবজেক্টের পরে উইল হ্যাভ বসবে। আমরা আগেই বলেছিলাম শ্যালের খুব একটা প্রয়োজন নাই, উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব 3 প্লাস অবজেক্ট। এখন আমরা যদি একটি বাক্য বলে থাকি, যেমন ছেলেটি স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেনটি ছেড়ে গেল, তাহলে ছেলেটি স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেনটি ছেড়ে গেল, তাহলে এখানে কাজ কোনটি হলো যে ট্রেনটি ছেড়ে গেল। তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর দ্য বয় রিচড দেয়ার। এখন আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিছু এক্সাম্পল বলে থাকি যে এই মাত্র সে পৌঁছালো, তাহলে হি জাস্ট হ্যাজ অ্যারাইভড, সো হি হ্যাজ জাস্ট অ্যারাইভড হিয়ার, সে এই মাত্র এখানে পৌঁছেছে, অথবা সে এই মাত্র নাস্তা খেয়েছে, তা হি হ্যাজ জাস্ট টেকেন ব্রেকফাস্ট। যদি বলা হয়
সে নাস্তা খেয়ে থাকবে অথবা সে সেখানে পৌঁছে থাকবে, তাহলে সে নাস্তা খেয়ে থাকবে। হি উইল হ্যাভ টেকেন ব্রেকফাস্ট, সে নাস্তা খেয়ে থাকবে। এখন আমরা আগেই বলেছি পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দুটি বৈশিষ্ট্য থাকে। অনেক সময় আমরা পূর্বের কথা থাকলে বিফোর ব্যবহার করি, আর পরের কথা থাকলে আমরা আফটার ব্যবহার করি। তো আফটার ব্যবহার করি যদি বলা হয় ছেলেটি স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটি ছেড়ে গেল, তো এখন যদি পরে উল্লেখ থাকে তো যেই বাক্যটি পরে হয় সেই বাক্যটি আগে হবে। তাহলে ট্রেনটি ছেড়ে গেল, দ্য ট্রেন লেফট দ্য স্টেশন আফটার দ্য বয় হ্যাড রিচড দেয়ার। তার মানে এখানে কিন্তু ট্রেনটি ছেড়ে গেল এটি পরের বাক্য, আর ছেলেটি পৌঁছালো আগের বাক্য। তার মানে এখানে যেই বাক্যটি পরে হয় সেই বাক্যটি আমাদের পূর্বে আগেই লিখতে হবে, এখানে একটা স্ট্রাকচার। এবং যে বাক্যটি যে ঘটনাটি আগে ঘটে সেই ঘটনাটি এখানে পরে লিখতে হবে, দ্যাট মিনস সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের আমাদের আরও কিছু স্ট্রাকচার আছে, যেমন ঘটতে না ঘটতেই, যেতে না যেতেই। তাহলে এখানে তাহলে নো সুনার হ্যাড অথবা নো সুনার হার্ডলি স্কেয়ারলি, তারপরে হ্যাড সাবজেক্ট V3 প্লাস অবজেক্ট। এখন আমরা জানি নো সুনার যদি থাকে কিংবা হার্ডলি নো সুনার যদি থাকে তাহলে সাধারণত আমরা দেন ব্যবহার করি, হার্ডলি কিংবা স্কেয়ারলি থাকলে আমরা হোয়েন ব্যবহার করি। আর পরের বাক্যটা কিন্তু আলটিমেটলি পাস্ট পারফেক্ট পাস্ট ইনডেফিনিট, যেমন সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। তাহলে ট্রেনটি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই, ছেলেটি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি ছেড়ে গেল। তাহলে নো সুনার হ্যাড দ্য বয় রিচড অ্যাট স্টেশন দ্য ট্রেন লেফট। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যদি ইন্টারোগেটিভ করতে যাই তাহলে আমাদের সাধারণত হ্যাভ ইজের পরে নট যুক্ত করতে হবে। তার মানে সে এখনও পৌঁছায় নাই, তাহলে সে এখনও বলতে আমরা ইয়েট বুঝি, তাহলে ইয়েট হি হ্যাজেন্ট রিচড হিয়ার। পৌঁছানো ইংলিশে অ্যারাইভ দিতে পারি, আমরা অ্যারাইভ অথবা রিচড দিতে পারি। তাহলে সে এখনও নাস্তা খায় না, ইয়েট হি হ্যাজ নট টেকেন ব্রেকফাস্ট অথবা হি হ্যাজেন্ট টেকেন ব্রেকফাস্ট। আমাদের শেয়াল উইলের পরে নট বসবে। যেমন তুমি সেখানে তুমি কাজটি করে থাকবে না, তাহলে ইউ ওন্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখন যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা ইন্টারোগেটিভ করে থাকি, সে কি নাস্তা খেয়েছে, তাহলে হ্যাজ হি টেকেন ব্রেকফাস্ট। এখন ফিউচার পারফেক্ট টেন্সে কী হবে, সে কি নাস্তা খেয়ে থাকবে, তাহলে উইল হি হ্যাভ টেকেন ব্রেকফাস্ট, সে কি নাস্তা খেয়ে থাকবে। এখন যদি বলা হয় সে কি নাস্তা খায় নাই, তাহলে হ্যাজেন্ট হি টেকেন ব্রেকফাস্ট, ইন্টারোগেটিভ নেগেটিভ। আর যদি ফিউচার টেন্স হয় তুমি কি নাস্তা খেয়ে থাকবে না, তাহলে ওন্ট ইউ হ্যাভ টেকেন ব্রেকফাস্ট। এখন যদি বলা হয় সে কখন নাস্তা খেয়েছে, তো ইন্টারোগেটিভ তাহলে হোয়েন হ্যাজ হি টেকেন ব্রেকফাস্ট। আর সে কখন নাস্তা খেয়ে থাকবে, তাহলে হোয়েন উইল হি হ্যাভ টেকেন ব্রেকফাস্ট। ঠিক এভাবে আমরা আমাদের বইতে খুব সুন্দরভাবে ফ্লুয়েন্সি প্র্যাকটিস দেওয়া আছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং তিনটি টেন্সকে সমন্বয় করে। বিশেষ করে পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ নেগেটিভ তো সাধারণত হয় না, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্সের এখানে ফ্লুয়েন্সি প্র্যাকটিসের জন্য অ্যাফার্মেটিভ নেগেটিভ খুব সুন্দরভাবে দেওয়া আছে। আশা করি তোমরা আমাদের এই বইটি সংগ্রহ করে নিবে আর আমাদের চ্যানেলের সাথেই থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। See you till then. Thanks for watching.